জি ভাইয়া। যে নাইমা তুমি এখন বলবে বোনের ব্যবহার। আমরা বোনের দুইটা ব্যবহার শিখেছিলাম, যে বোন থাকলে কি হবে, বোন না থাকলে কি হবে। আর অনেকেরই প্রশ্ন হচ্ছে বোন বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, একটু যদি তুমি ব্যাখ্যা করো। আমি ব্যাখ্যা করব, পরে পড়াবো। জি। বোন বোন দ্বারা বোঝায় তিনটে শব্দ, বাট, অর, নর। এই বাট অর নর এগুলা যদি বাক্যে থাকে, মানে দুইটা প্রনাউন বা নাউনকে যুক্ত করে, তখন পরপদ মানে পরের যে নাউন বা প্রনাউনটা হয় ওইটা অনুযায়ী ভার্বটা হবে। আর যদি বাট অর নর এগুলা যদি বাক্যে না থাকে, তখন শুধু পূর্বপদ অনুযায়ী মানে প্রথমে যে নাউন বা প্রনাউন থাকে ওইটা অনুযায়ী ভার্বটা হবে। আবার একটু আস্তে ধীরে বলো, যারা সবাই বুঝতে পারে। তুমি যে কথাটা বললা, তিনটা কথা বলেছো। নাম্বার ওয়ান হচ্ছে এখানে বোন দ্বারা আসলে মূলত বাট অর নর তিনটা শব্দকে বোঝানো হচ্ছে। যে দুইটি অংশকে যদি বোন দ্বারা যুক্ত করা হয়, অর্থাৎ বাট অর নর দ্বারা যুক্ত করা হয়, তখন কোনটা অনুযায়ী বার হবে বললা? ভাইয়া, পরপদ মানে দুইটা যে সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্টকে যুক্ত করবে, তো পরপদ মানে পরের যে সাবজেক্টটা ওইটা অনুযায়ী ভার্বটা হবে। আচ্ছা। আর যদি বোন না থাকে তাহলে? তখন প্রথমের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সালমা, তুমি কি সহমত ওর সাথে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তামান্নাও ক্লাসটা করছো। তামান্না, তুমি কি সহমত ওর সাথে? জি ভাইয়া। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, অনেকেরই প্রশ্ন, ভাইয়া ওরা তিনজনকে জিজ্ঞেস করলেন সহমত কিনা, আমাদেরকে একটু জিজ্ঞেস করেন। আমরা বলবো যে ভাই কিছুই বুঝি না, আপনি লিখে যদি বুঝাতেন তাহলে ভালো হতো। বিষয়টা এমন, রাইট? আমি কি ঠিক বলছি নাকি অলরেডি বুঝে গেছে তোমরা? আচ্ছা, তা আমি যেহেতু তোমাদের আগ্রহটা বুঝেই, তাহলে তোমাদের ধৈর্য থাকতে হবে, হ্যাঁ? আচ্ছা নাইমা, তোমার অডিওটা অন থাকুক, রেসপন্স করবা। আমি তাহলে লিখি, বুঝাচ্ছি তোমাদেরকে। আমরা এখন ৫ এবং ৬ দুইটা রুলস একসাথে শিখতে যাচ্ছি। ৫ এবং ৬, রুল ৫ এবং 6। প্রথম কথা হচ্ছে আমরা এখন শিখব ইউজ অফ ভুন। ইউজ অফ ভুন, VUN, ভুন। ইউজ অফ ভুন, ভুনের ব্যবহার শিখব। নাম্বার 1, তোমাদের প্রশ্ন, ভাইয়া আপনি আসলে বোন বলতে কি বুঝাতে যাচ্ছেন? তোমরা একটু খেয়াল করো, লিখবা না। রাহিমা আপু লিখার জন্য খুবই অস্থির। আপনি এত তাড়াহুড়া করেন কেন লিখার জন্য? একটু মনোযোগ দিয়ে দেখেন। বোন বলতে আসলে কি বুঝাচ্ছি আমরা? বোন বলতে যেমন আমরা বিতে বলেছি যে বাট, বাট। উতে বলেছি আমরা অর। এনতে বলেছি আমরা নর। বাট অর নর, তিনটা শব্দ। বাট অর নর, তিনটা শব্দ। এই দুইটা ব্যবহার। এক নাম্বার ব্যবহার হচ্ছে যে নাউন অবলিক প্রনাউন প্লাস বোন প্লাস নাউন অবলিক প্রনাউন। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, যে এই বাট এবং অর দ্বারা দুইটা নাউন বা প্রনাউনকে যুক্ত করতেছে। এখানে দুইটা নাউন বা প্রনাউনকে যুক্ত করতেছে। আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখছি। অর্থাৎ সাবজেক্ট কি হলে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখছি। আমাদের 10 নম্বর পেজের একদম নিচের দিকে লিখাই আছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। 10, 11, 12 এগুলো সবগুলো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে সম্পর্কযুক্ত। এখন 13 নম্বর পেজের অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের আগ পর্যন্ত। আচ্ছা নাইমা বলো, এই যে বাট অর নট যদি দুইটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করে, তখন ভার্ব কি হবে বলছিলা? ভার্ব হবে ভাইয়া, বোনের যে পরে যে নাউন অথবা প্রনাউন থাকবে ওইটা অনুযায়ী ভার্ব হবে। আচ্ছা, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, রাইট? জি ভাইয়া। সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। এখন অনেকে প্রশ্ন করবে, ভাইয়া আপনি তো সেকেন্ড সাবজেক্ট বললেন, আবার ফার্স্ট সাবজেক্ট কোনটা? এই যে দেখো, প্রথমে যে নাউন বা প্রোনাউন আছে না, এই প্রথমে যে নাউন বা প্রোনাউন আছে, এই নাউন বা প্রোনাউনটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট। তাহলে সেকেন্ড সাবজেক্ট কোনটা? এই যে পরবর্তীতে যে নাউন বা প্রোনাউন আছে, এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট। সেকেন্ড
সেকেন্ড সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে দুইটা নাউন বা প্রোনাউনকে অ্যান্ড দ্বারা বোন দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে প্রথম নাউন বা প্রোনাউন হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আমরা ধরে নেব, আর পরবর্তী নাউন বা প্রোনাউনকে আমরা সেকেন্ড সাবজেক্ট ধরে নেব। আসলে একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট হয় না, এটা আমরা বোঝার সুবিধার্থে ধরে নেব। আমরা এখানে সাবজেক্ট না বলে বলতে পারি ফার্স্ট পার্টও বলতে পারি, সেকেন্ড পার্টও বলতে পারি, ঠিক আছে? বাট সাবজেক্ট বললে বুঝতে জিনিসটা সুবিধা হবে, যেহেতু সাবজেক্ট বা এগ্রিমেন্ট শেখাচ্ছে। তাহলে অ্যান্ড দ্বারা যদি নাউন বা প্রোনাউন, দুইটা নাউন বা প্রোনাউন দ্বারা প্রোনাউনকে যদি বোন দ্বারা যুক্ত করা হয়, তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখন প্রশ্ন হচ্ছে এক্সাম্পল লিখলে ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখো, আমাদের 11 নম্বর পেজের 6 নম্বর রুলসটা আমরা এখন আলোচনা করছি। 6 নম্বর রুলস, ইউ or he be present, you or he be present that day, ঠিক আছে? এটি দ্যাট ডে। এই জায়গাটাতে অনেকেই আমাদের এই আনসারটা ভুল করেছে। আমরা যারা করোনার আগে আমরা এই ক্লাসগুলো নিয়েছিলাম, এই কোশ্চেনটাতে অনেকেই ভুল করতো। নাইমা, রাইট? জি ভাইয়া। পরীক্ষার সময় ভুল করতো এবং আমি সেটা বলে দিতাম যে তোমরা 24 নাম্বার, আমাদের কোশ্চেনের 24 নাম্বার কোশ্চেনটা মেবি এটা ছিল যে তোমরা এই কোশ্চেনটা ভুল করো। আচ্ছা, এখানে আনসার দেখো। আচ্ছা, নতুন একজন আমার সাথে একটু রেসপন্স করো, যে সৌরভী আপু তুমি তো নতুন, তুমি বুঝতেছো কিনা আমার সাথে একটু রেসপন্স করো। জি, সাউন্ডটা ক্লিয়ার না। জি ভাইয়া এখন হ্যাঁ, এখন ক্লিয়ার। তাহলে এই যে দেখো ভাইয়া, এই যে প্রথম নাউন বা প্রোনাউন, এই যে নাউন বা প্রোনাউন, এটা কোন সাবজেক্ট বলো তো? এটা ফার্স্ট সাবজেক্ট ভাইয়া, অ্যাবসলিউটলি রাইট। এই পরবর্তী নাউন বা প্রোনাউন কত নাম্বার সাবজেক্ট? সেকেন্ড সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্টকে কি দ্বারা যুক্ত করা হয়েছে? বোন দ্বারা ভাইয়া। আচ্ছা, বোন দ্বারা। বলো তো ভাইয়া, বোন বলতে আসলে আমি কি বোঝাতে চেয়েছিলাম? কয়টা শব্দ? বাট অর নট। অ্যাবসলিউটলি রাইট। তাহলে বাট অর নট দ্বারা দুইটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করলে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভাইয়া ভার্ব হবে। অ্যাবসলিউটলি রাইট। এখন দেখো এই যে সেন্টেন্সটা তুমি একটু পড়ো তো, ইউ অর হি, এই সেন্টেন্সটা একটু পড়ো। অর হি ব্র্যাকেটে বি প্রেজেন্ট দ্যাট ডে। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথম সাবজেক্টটা ইউ, পরবর্তী অর আসছে, পরবর্তী সাবজেক্টটা হি। এখানে কয়টা সাবজেক্ট হলো? দুইটা সাবজেক্ট ভাইয়া। প্রথমটা কি? প্রথমটা হলো ইউ আর সেকেন্ডটা হলো হি। অ্যাবসলিউটলি রাইট। মাঝখানে কি আসছে? অর। তাহলে বলো তো এখানে কি ইউ অনুযায়ী ভার্ব হবে নাকি হি অনুযায়ী ভার্ব হবে? হি অনুযায়ী ভার্ব হবে ভাই। অ্যাবসলিউটলি রাইট, হি অনুযায়ী ভার্ব হবে। সবাই একটু বোঝার চেষ্টা করবো ওর সাথে সাথে। তাহলে হি অনুযায়ী, তাহলে এখানে ব্র্যাকেটে কি দেওয়া আছে, কি ভার্বের কথা বলা আছে? কি আছে ভাই? বি ভার্বের কথা। তাহলে বি ভার্ব যদি বলি, তাহলে এম ইজ এর, এম ভাই কি হবে? ইজ, আর, ওয়াজ, ওয়ার, রাইট? বি ভার্ব বলতে এগুলোই তো বোঝাচ্ছি আমরা, ঠিক না? ভাইয়া টু বি ভার্ব। এখন বলো তো এখানে কোনটা কোনটা আনসার হতে পারে হি এর সাথে? ভাইয়া এটার মধ্যে ইজ হবে ভাইয়া। আচ্ছা, এখানে ইজ হবে। আচ্ছা, আর কি হতে পারে? ওয়াজ হবে ভাইয়া। অ্যাবসলিউটলি রাইট। তাহলে এই মুহূর্তে আমরা আরটাকে কেটে দিচ্ছি। তাহলে আমরা ধরে নিলাম যে এখানে আর হচ্ছে না, এবং ওয়ারও হচ্ছে না, এমও হচ্ছে না। তাহলে কি কি হতে পারে? ইজ হতে পারে এবং ওয়াজ ইজ হতে আর পারে। ওয়াজ হবে। ওয়াজ হতে জি পারে, ভাইয়া। রাইট? আচ্ছা, এখন দেখো আমাদেরকে খেয়াল করতে হবে, এই সেন্টেন্সটা একটু তুমি পড়ো তো, পড়ে বলো যে এটা কোন টেন্স। ইউ অর হি প্রেজেন্ট দ্যাট ডে। ভাই এটা প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স। নাইমা বলো তো এটা কোন টেন্স? ভাই এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অ্যাবসলিউটলি রাইট। কেন? আমি একটা নোট লিখে দিচ্ছি, খেয়াল করে দেখো। টি এইচ আই এস, দিস ইকুয়াল হচ্ছে প্রেজেন্ট টেন্স, পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট। আর যখন দ্যাট হলো ফার্স্ট। যখন দ্যাট আসবে, দ্যাট দ্বারা অতীতকে নির্দেশ করছে, দ্যাট, দ্যাট ইকুয়াল পাস্ট বলতে হবে, পাস্ট।
তার মানে এটা পাস্ট টেন্স। তাহলে কি সৌরভী এখানে কি আমরা was হবে ভাইয়া। ইজ ব্যবহার করতে পারবো? ওয়াজ হবে, রাইট? জি ভাইয়া। সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারে? এটা একটু স্ক্রিনশট দাও, আগে একটু স্ক্রিনশট দাও, একটু স্ক্রিনশট দাও সবাই। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল লিখি। Neither neither she nor her sisters has done it. সৌরভী, আবার এটা তুমি নিজে নিজে বুঝে বুঝে বলো তো কি হতে পারে আনসার? Neither she nor her sister done it. She হলো না, neither she nor her হলো সেকেন্ড সাবজেক্ট, এটা অনুযায়ী হইলে done it, her হইলে ভাইয়া হুম, have হ্যাভ হবে, অ্যাবসলিউটলি রাইট। ভাইয়া have হ্যাজ হবে। আচ্ছা, সালমা বলো একটু ব্যাখ্যা করে মোটামুটি। জি ভাইয়া। ভাইয়া প্রথমত সেন্টেন্সটা হচ্ছে নেইদার শি নর হার সিস্টার্স হ্যাজ ডান ইট। যেহেতু ভাই আমরা জানি যে বোন থাকলে আমরা জানি যে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। যেহেতু এখানে নর এর পর হচ্ছে হার সিস্টার্স, এটা হচ্ছে ফ্লোরাল, সেহেতু এখানে হ্যাভ হবে হ্যাজ এর জায়গায়। অ্যাবসলিউটলি রাইট। এখানে আনসার হবে হ্যাভ। আনসার কি হবে? হ্যাভ হবে। হ্যাভ। নাইমা ওর সাথে কি একমত? জি ভাইয়া। কারণ এখানে হার সিস্টার হচ্ছে প্লুরাল, আর সেকেন্ড সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। থ্যাংক ইউ। এক্সাম্পল 3, not only Professor Hafiz but also his songs. Be honest. এটা কে বলতে পারবে ব্যাখ্যা করে? এক্সাম্পল, এটা সলিউশন, তামান্না বলো। জি ভাইয়া, আমরা জানি বোন থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বার হবে। তো তাহলে এখানে নট অনলি প্রফেসর হাফিজ বাট অলসো হ্যাজ সন, তাহলে হ্যাজ সনস প্লোরাল, এজন্য এটা আর বা ওয়ার হবে। আচ্ছা, আমি একটু যদি বলি যে আমরা জানি যে বাট অর নট দ্বারা দুটো অংশকে যুক্ত করেছে, দুটো সাবজেক্টকে যুক্ত করেছে। প্রথম সাবজেক্ট হচ্ছে প্রফেসর, সেকেন্ড সাবজেক্টের অংশ হচ্ছে হিজ সাউন্ডস। তাহলে নট অনলি প্রফেসর হাফিজ, শুধুমাত্র প্রফেসর হাফিজই নয়, অধ্যাপক হাফিজই নয়, বাট অলসো হিজ সাউন্ডস, তার সন্তানরাও আর অনেস্ট। অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে বাসায় পড়াশোনা করো এবং মনে আছে, ধন্যবাদ। আর অথবা ওয়ার, এখানে ওয়ার লেখার সুযোগ আছে কিনা? নাইমা বলো তো, ওয়ার লেখার সুযোগ আছে কিনা? জি ভাইয়া। অবশ্যই আছে, কারণ এখানে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্সের কোনো ধরনের কোনো ক্লো নাই। তো আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স দুইটাই ব্যবহার করতে পারি, রাইট? জি ভাইয়া। আমাদের বইয়ে কিন্তু এক্সাম্পল গুলোর সলিউশন দেওয়া নাই, আমি কিন্তু এখানে এক্সাম্পল গুলোর সলিউশন দিয়ে দিচ্ছি। সো তোমরা একটু খেয়াল রাখবে, সলিউশনটার সাথে সাথে লিখে ফেলার চেষ্টা করবে, অথবা এখন পুরাটা স্ক্রিনশট দেয় একসাথে। আমরা এখন স্ক্রিনশট দিলে ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন স্ক্রিনশট দাও, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। আমরা আমাদের পেজের আমাদের সাকসেস এন্ড কম্পালসরি ইংলিশ বইয়ের 11 নম্বর পেজে আমরা 6 নাম্বার রুলসটি করছি আর কি। ইউজ অফ বোনের ব্যবহার, দুইটা ব্যবহারের মধ্যে আমরা একটা ব্যবহার শিখলাম এবং প্র্যাকটিস করলাম। সবাইকে স্ক্রিনশট দিছো? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো কিনা বিষয়টা? সবাই একটু রিম, কত পার্সেন্ট বুঝতে পেরেছো?
ভাইয়া 100%। শাওন কত পার্সেন্ট? ইনশাআল্লাহ 100%। জিহান আপু কত পার্সেন্ট? 100% ভাইয়া। মাশাআল্লাহ। রবি কত পার্সেন্ট? রবি আপু কত পার্সেন্ট? তন্নি কত পার্সেন্ট? বুঝতে পেরেছো? ভাইয়া 100% ভাইয়া। 100%। মাশাআল্লাহ। মিতু ভাইয়া কত বুঝতে পার্সেন্ট? পারছি। ভাইয়া 100% বুঝছি। মাশাআল্লাহ। সবাই 100% বললে আমি কেমন যেন লজ্জা পাই, যে মনে হয় যেন মানে আমাকে খুশি করার জন্য বলছো। ঠিক আছে, ভাই এত সুন্দর করে বুঝাতে যে কেউ এটা 100% বুঝবে একদম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আলাউদ্দিন কত পার্সেন্ট? বলো যে শুধু মেয়েদেরকে জিজ্ঞেস করি, ছেলেদের কেন জিজ্ঞেস করি না? না জি ভাইয়া 100% বুঝছি ভাইয়া, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এনি আপু, আপনি তো অনেক দূর থেকে ক্লাস করছেন, আপনি কত পার্সেন্ট বুঝতে পেরেছেন? জি ভাইয়া, কত পার্সেন্ট? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া 100% বুঝতে পারছি। মাশাআল্লাহ। রাকিবা আক্তার কত পার্সেন্ট? জি ভাই 100% বুঝতে পারছি। সবাই একটু কম বলো, মাঝে মাঝে দুইজন কম বলো, 90% 95% বলো। তানিয়া আপু কত পার্সেন্ট? না ভাই আগেও তো পড়ছি একবার, সুমনা আপু? এখন পড়াতে তো আরো ভালো করে ভাইয়া 100% ভাই সবাই 100%, আমাকে এত খুশি করা কি দরকার? শারমিন আপু? আচ্ছা, তাহলে আমি কি ট্র্যাকে আছি? আমি যেভাবে বুঝাচ্ছি, তোমরা যেহেতু সবাই বুঝতেছো, আমি কি এইভাবেই বুঝিয়ে যাবো ইনশাল্লাহ সামনের দিকে? জি ভাই। যারা যারা 100% বুঝতে পেরেছো সবাইকে হাত তোলো, দেখি। সবাইকে তো জিজ্ঞেস করতে গেলে সময় চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ।